হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, রনি। আর আপনারা দেখতে শুরু করেছেন বাংলা ট্রাভেলিং হাব রনি দ্য ট্রাভেলার। আমি এখন রয়েছি রামপুরহাট স্টেশন থেকে। আমার বাড়ির কাছাকাছি বড়সড় স্টেশন বলতে রামপুরহাট স্টেশন, তাই প্রতিটা ট্রেন জার্নি এখান থেকেই শুরু হবে, এটাই স্বাভাবিক। আজকে আমি এখান থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 12,348 রামপুরহাট হাওড়া শহীদ এক্সপ্রেসে। এটা একটা সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন, যেটা প্রতিদিন রামপুরহাট স্টেশন থেকে বিকেল 4:40 ছেড়ে মোট 205 কিলোমিটার ডিস্টেন্স কভার করে রাত 8:15 হাওড়া স্টেশনে পৌঁছায়। সময় নেয় 3 ঘন্টা 35 মিনিট। আর যাত্রাপথে রয়েছে 7টা হল্ট আর 53টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলুন স্টেশনের ভিতরে যাই। যদিও ট্রেন আসতে এখনও দেরি আছে, কারণ ট্রেনটা আগে হাওড়া থেকে রামপুরহাট এসে পৌঁছায়, তারপর আবার রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। আর আজকে আমার সাথে আমার মাও যাচ্ছে। বাকি কথা আপনাদের সাথে হচ্ছে স্টেশনের ভিতরে। তাড়াতাড়ি স্টেশনে এন্টার করি, টিকিট কাটি, তারপর দেখা হচ্ছে আবার। স্টেশনের ভিতরে এসে গেছি, টিকিট কাটা হয়ে গেছে। এইমাত্র জামালপুর কবিগুরু এক্সপ্রেস এসে পৌঁছালো, তাই ওভারব্রিজটা ভিড়, তাই এখানে একটু অপেক্ষা করছি। এবার ধীরে ধীরে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। আর এই যে এটা আমার মা, আমরা দুজনেই একসাথে আজকে যাচ্ছি। এবার ট্রেন আসবে, ট্রেন সাঁইথিয়া ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যায়। জামালপুর কবিগুরু এক্সপ্রেস ছেড়ে গেল, এবার 3 নম্বর প্ল্যাটফর্মে শহীদ এক্সপ্রেস আসবে। আজকে জেনারেলে ট্রাভেল করছি, রিজার্ভেশন টিকিট নেই, তাই জায়গা নিতে হবে। বিকেল 3:55 রামপুরহাট স্টেশনে শহীদ এক্সপ্রেস এসে পৌঁছালো। প্ল্যাটফর্মে বেশ ভালোই ভিড় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে দুটো জায়গা নিতে হবে। মনে হচ্ছে আজকে ট্রেনে ভালোই ভিড় হবে। আর এই যা গরম, জায়গা না পেলে প্রচুর অসুবিধা হবে। ট্রেনে উঠে পড়েছি আর জায়গাও পেয়ে গেছি। মাও জায়গা পেয়ে গেছে, আমিও পেয়ে গেছি একটা সাইড সিটে। আর এমনিতে জেনারেলে ভিডিও করতে গেলে সাইড সিটই বেস্ট, মানে কেউ ঝামেলাও করবে না, আর নামতে উঠতেও সুবিধা হবে। আর জেনারেল কোচ ভিড় ভালোই আছে আজকে, একটা করে চার্জিং সকেট দেওয়া আছে। এবার ট্রেন ছেড়েও দেবে। এখন ঘড়িতে বাজে 4:15 মতো, 4:40 এখান থেকে ডিপারচার। আপনাদের একেবারে এখান থেকে ডিপারচারই দেখাচ্ছি। নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এই জিনিসটা কিন্তু ভীষণ বাজে লাগে, সোর স্টেশন থেকে যদি ট্রেন দেরি করে ছাড়ে। আর এই জিনিসটা রামপুরহাট স্টেশনে নতুন নয়, প্রায়ই এরকম ঘটনা ঘটতে থাকে। রাত 10:30টার সময় একটা ট্রেন আছে রামপুরহাট আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ম্যাক্সিমাম দিনই ট্রেনটা 1 ঘন্টা দেরিতে ছাড়ে। এটা ভীষণ বাজে জিনিস একটা। আর সামনে দেখুন ডিজেল ইএমডি লোকোমোটিভ মালগাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। রামপুরহাট থেকে যেতে যেতে প্রায় বিকেল 5টা বেজে গেছে। 20 মিনিট দেরিতে ট্রেন ছেড়েছে। এই স্টেশনের পাশেই একেবারে সারিবদ্ধভাবে অটো রিক্সা দেখতে পাবেন। আপনারা রামপুরহাট স্টেশনে যখনই আসুন অটো সার্ভিস পাবেন। 24 ঘন্টা এখানে অটোর সার্ভিস পেয়ে যাবেন। গ্রীষ্মের পরন্ত বিকেলে ট্রেন রামপুরহাট শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর ট্রেনটা ছাড়াতে একটু বাঁচলাম, গায়ে ঠান্ডা হাওয়া লাগছে, নাহলে এতক্ষণ একেবারে ভ্যাপসা গরম ছিল স্টেশনে। ট্রেনে প্রচণ্ড ভিড়, তবে আমি উইন্ডো সাইড সিট পেয়ে গেছি, অসুবিধা নেই। রামপুরহাট থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে। নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে ট্রেন ছেড়েছে। ট্রেন ভালো স্পিডেই চলছে। আমাদের নেক্সট হল্ট এবং ফার্স্ট হল্ট হতে চলেছে সাঁইথিয়া জংশন। ওখানে আবার আপনাদের সাথে কথা হবে। জানি না নিচে নামতে পারবো কিনা, ট্রেনে প্রচণ্ড ভিড়। তবে এদিকে সাঁইথিয়ার প্ল্যাটফর্ম আসবে, এদিক থেকে আপনাদের অবশ্যই দেখাবো। সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে। আর সানসেটের সময়ও প্রায় হয়ে গেছে, 5টার বেশি বেজে গেছে। কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে। ট্রেন ঝড়ের গতিতে মল্লারপুর স্টেশন স্কিপ করছে।
হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। রামপুরহাট থেকে ছাড়ার পর নন স্টপ রানের পর ট্রেন সাঁইথিয়া পৌঁছে গেছে। এখন মৌরাক্ষী নদী ক্রস করছে। দেখুন নদীটা, মাঝে মাঝে একটু একটু করে জল রয়েছে। এখন গ্রীষ্মকাল চলছে, তাও এই জায়গাটাই মোটামুটি জল রয়েছে। আর এটা সম্ভবত বর্ধমান রামপুরহাট মেমু। ঘড়িতে বাজে বিকেল 5:30। ট্রেন তার ফার্স্ট হল্ট সাঁইথিয়া জাংশন পৌঁছে গেছে। এখান থেকেও কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে, তবে সাঁইথিয়াতে অনেক প্যাসেঞ্জার নামবে। ভালোই লোক উঠবে এখান থেকে। বিকেল 5:23 ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট সাঁইথিয়া জংশন। এখান থেকে সিউড়ি দুবরাজপুর হয়ে অন্ডালের দিকে একটা লাইন গেছে, তাই এটা জংশন। ট্রেন এখানে 1 মিনিটই দাঁড়াবে। ট্রেনে প্রচণ্ড ভিড়, তাই আর নিচে নামলাম না, এখান থেকেই দেখিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে এখান থেকে ডিপার্চার হয়ে যাবে। আর ট্রেন প্রায় আধ ঘন্টা লেটে চলছে। সাঁইথিয়াতে 1 মিনিট মতোই ট্রেন দাঁড়িয়েছিল, এখান থেকে ডিপার্চার হয়ে গেছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে আমোদপুর জংশন। সামনের লাইনটা সিউড়ি দুবরাজপুর হয়ে অন্ডালের দিকে যাচ্ছে, আর আমরা এগোচ্ছি আমোদপুর হয়ে বোলপুরের দিকে। যতদূর চোখ যাচ্ছে দেখুন সবুজ মাঠ, সব বোরো ধান চাষ হয়েছে ডিপ অয়েলের জলে। পরবর্তীকালে যদিও খাবার জল পাওয়া যাবে না, এটা পরের গল্প, তবে এখন দেখে বেশ ভালো লাগে। সাঁইথিয়া থেকে ছাড়ার পর দেখতে দেখতে ট্রেন আমোদপুর জংশন পৌঁছে গেছে। অলরাইট, বিকেল প্রায় 5:30টার সময় ট্রেন এসে পৌঁছালো আমোদপুর জংশন। এখানেও ট্রেন 1 মিনিটই দাঁড়াবে। আর আমোদপুর থেকে কাটোয়ার দিকে যাওয়া যায়। কিছুদিন আগে আমি ওই লাইনে ভিডিও করেছিলাম, আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, তাই নামতে পারছি না। এই ট্রেন জার্নি করতে গিয়ে আমার সেই বিশাখাপট্টনম ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেসের কথা মনে পড়ে যাচ্ছে। একেবারে বিশাখাপট্টনম থেকে আমি বহরমপুর পর্যন্ত একই সিটে বসেছিলাম, 200 কিলোমিটারেরও বেশি। ওটা রিজার্ভেশন ছিল, তাও প্রচুর রাশ ছিল। এই জার্নিটা করতে ওই কথাটাই মনে পড়ে যাচ্ছে। দেখা যাক কখন ফাঁকা হয়, মনে হয় বর্ধমানে গিয়েই ভিড় কমবে। এক মিনিট মতো দাঁড়ানোর পরই আমোদপুর থেকে ট্রেন ছাড়লো। আর এতক্ষণে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, গরমটা অনেকটাই কমে গেছে। যেহেতু সূর্য ডুবে গেছে, রোদ পড়ে গেছে, এবার ধীরে ধীরে ওয়েদার ঠান্ডা হচ্ছে। আমোদপুরের পর ট্রেন প্রান্তিক দাঁড়াবে। আমি আপনাদের একেবারে বোলপুরটাই দেখাবো। ঘড়িতে বাজে প্রায় সন্ধে 6টা। ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন এন্টার করছে। ট্রেন এখনও ওই আধ ঘন্টা লেটে চলছে।
এই ভিডিওটা এক সিটে বসেই করতে বাধ্য হচ্ছি, কারণ ট্রেনের ভিতর প্রচণ্ড ভিড়, উঠে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। ভাগ্য ভালো যে জানালার ধারে সিটটা পেয়েছিলাম, নাহলে ভিডিওটা করতেই পারতাম না। নির্ধারিত সময় থেকে 31 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আর বোলপুর ফেমাস বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য 1921 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। আর এখানকার পৌষ মেলাও ফেমাস। আমি এবছর পৌষ মেলাতেও ভিডিও করেছিলাম। বোলপুর থেকে ছাড়ার পর সন্ধেবেলা করে ট্রেন অজয় নদ পার করছে। ট্রেন বেশ ভালো গতিতেই অজয় নদ পার করছে। দেখুন, নদীতে হালকা জল আছে, বেশ সুন্দর লাগছে দৃশ্যটা। আর ট্রেন জার্নির আসল মজাটা আপনারা ওই সকালবেলা সানরাইজের সময় আর এই সানসেটের সময় বা টুয়াইলাইটের সময়ই পাবেন। এই মজাটা বলে বোঝানো যাবে না। ট্রেন এখন গুসকরার কাছাকাছি চলছে। আমি গুসকরা স্টেশনটা স্কিপ করব, একেবারে আবার বর্ধমান স্টেশনটাই আপনাদের দেখাবো। সামনে কোনো একটা ট্রেনের হেডলাইট জ্বলে উঠল। অমৃত ভারত লিবড়ির লোকোমোটিভের সাথে হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। দেখতে দেখতেই ট্রেন বর্ধমানের কাছাকাছি পৌঁছে গেছে। এইমাত্র খানা জংশন স্কিপ করছে। জল হচ্ছে না, আমাদের ওদিকে তো বৃষ্টি হচ্ছে ভালোই। সন্ধে প্রায় 6:45টার সময় ট্রেন বর্ধমান জংশন এন্টার করছে। লেটটা এখনও ওই 25 মিনিট মতো রয়েই গেছে। সন্ধে প্রায় 6:45টার সময় ট্রেন এসে পৌঁছালো বর্ধমান। আর ফাইনালি আমি ট্রেনের ভিড়ের হাত থেকে মুক্তি পেলাম। আজকে আমি বর্ধমান পর্যন্ত ট্রাভেল করছি, হাওড়া পর্যন্ত যাব না। এরপর ট্রেন কর্ড লাইন হয়ে হাওড়ার দিকে চলে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। যদি এটা সংক্ষিপ্ত ভিডিও তাও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিজ। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।